তবলিগ জামাতের ভ্রান্ত মতের অধিকারী মাওলানা সাদ, তার বক্তব্য, হেদায়েতের মালিক আল্লাহ হইলে নবী পাঠাইলেন কেন? আপনারা এতক্ষণ বললেন হেদায়েতের মালিক আল্লাহ। মাওলানা সাদ তার ভ্রান্ত মত, হেদায়েতের মালিক আল্লাহ হলে নবী পাঠাইলেন কেন? এই প্রশ্নে বোঝা যায় যে হেদায়েতের মালিক আল্লাহ না। বিষয়টা এমন না? তাহলে হেদায়েতের মালিক যদি নবী হন, আবু তালেব কেন ইমানদার হলো না? আবু জাহাল, আবুল আহাবরা কেন ইমানদার হলো না? নবী তো চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা চান নাই, হয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালেবের ইন্তেকালকে কেন্দ্র করে নবীজির আফসোস, হাসরাত, আক্ষেপ মুমিন বানায়া দুনিয়া থেকে বিদায় দিতে পারলেন না। আফসোস, ওই সময় আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করতে পারবেন না। বলতেছেন কে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করবেন। তাহলে কোরআনের আয়াতকে সরাসরি বিকৃত করে মত পোষণকারী মাওলানা সাদ, কথা বলেন। যেখানে কোরআনের আয়াতের সুস্পষ্ট বাণী আছে সেখানে পৃথিবীর কারো মতামত চলে? যে ব্যক্তি মত প্রকাশ করবে ঈমান থাকবে না বেঈমান? এমন বেঈমানের অনুসারীরাও বেঈমান। এদেরকে কে বুঝাবে? এরা ওলামাদের সাথে আছে, আবার 12 জন বিশিষ্ট আলেমের নামে মামলাও করছে। এই মামলায় প্রমাণ করে আলেমদের সাথে নাই, কথা ঠিক? এই জন্য চতুর্মুখী ষড়যন্ত্র অব্যাহত। আপনারা আবারও ঈমান ঠিক করেন, হেদায়েতের মালিক আরো জোরে আল্লাহ।